আসসালামাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার ভালোই আছে। আমি কেমন আছি সেটা কিছুক্ষণ পরে বলতেছি। ভিডিও শুরুতে হার্ডলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। দয়া করে কেউ ভিডিওটা কেটে বা স্কিপ করে দেখবে না। রাজশাহী থেকে আসার পর আজকে প্রথম, অর্থাৎ শুক্রবারের দিনের এটা ভিডিও। শুক্রবার দিন আমি আমার বাবার বাসায় গেছিলাম, আবার চলে আসছি সেখান থেকে। এই ভিডিওটা এডিট করা ছিল, তাই এটাতেই ভয়েস দিচ্ছি। তখন আমি ভিডিওটা এডিট করছিলাম, তখন আমার খুবই খুশি লাগতেছিল। প্রায় 15 দিন পরে আমি আমার বাবার বাসায় যাচ্ছি। আমার বাড়ি যাওয়ার একটা কারণ ছিল, কারণ আমার মায়ের শরীরটা তেমন ভালো নেই। ওনার শরীরটা খারাপ ছিল দেখে আমি গেছিলাম। তোমাদের ভাইয়া আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এজন্য আমাকে আমার বাবার বাসায় রাখে দিয়ে আবার উনি চলে গেছিল। আমি যে আমার মাকে দেখতে যাচ্ছি এটা কিন্তু আগে থেকে বাসায় ফোন দিয়ে বলিনি, যার কারণে আমার মেয়েকে আর আমাকে দেখে মা আর বাবা তো পুরাই অবাক হয়ে গেছে, কারণ ওরা ভাবেনি যে আমি দেখতে যাব আমার মাকে। তারা আমার মা যে এত অসুস্থ হয়ে গেছে সেটা আমাকে জানায়নি, আমার বোন আমাকে ফোন করে বলেছে। তারপর আমি শুনেছি ওদের উঠানে ছোট্ট একটা নার্সারির মতো করা আছে, যেখানে নানা রকম গাছ আছে। কিছুক্ষণ আগে যে মরিচ গাছটা দেখালাম, ওই মরিচটার এতই ঝাল যে তরকারিতে 2টা মরিচের বেশি দেওয়া যায় না। মা আমাকে কয়েকটা পাকা পাকা মরিচ দিয়েছে, এগুলা চারা করে গাছ লাগানোর জন্য। একটু জায়গাতে নানা রকম ফুলের গাছও আছে, আবার ফলের গাছও আছে। এটা একটা ডালিম গাছ। এই গাছটাতে প্রচুর পরিমাণে ডালিম আসে, আর ডালিমগুলা খেতেও অনেক মিষ্টি, আর কালারও লাল টকটকা হয়। পরিকল্পনা করে কাজ করলে একটু জায়গাতেই অনেক কিছু করা যায়। এখানে কুষার আর ডালিম গাছের উপরে শাকের বিচি, অর্থাৎ আমরা যেটাকে পুঁই মুসরি বলি, সেটা উপরে হয়েছে। আমাদের দিকের মানুষগুলা কিন্তু পুঁই মুসরি জানে না, আমিও জানতাম না। আমি রাজশাহীতে গিয়ে এটা রান্না করতে শিখছি আর খাইতেও শিখছি। আমি যখন আমার শাশুড়ি আর আমার মাকে বলছি যে মা এগুলাও খেতে অনেক মজা, এগুলাও রান্না করে খাওয়া যায়, ওরা বলে ধুর এগুলাকে আবার খাওয়া যায় নাকি। আমাদের বাসায় বেশ কিছু ফুলের গাছ আছে, যার কারণে আমি কিছু ফুলের গাছ আমার বাসায় নিয়ে আসছি, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছি। যেহেতু এখন আমি বাড়িতেই থাকবো আর আমাকে ভিডিও করা লাগে, যার কারণে ভাবছি আমি কয়েকটা গাছ নিয়ে যাই। আর আমার মা আমাকে কিছু গাছ তুলে দিয়েছে। ভিডিওটি দেখে আমার মিষ্টি মিষ্টি আপুগুলা কি সুন্দর করে ঘরে গাছ দিয়ে অনেক সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখছে। এর মধ্যে যেটা দেখাচ্ছি এটা কি জানো, এটা হচ্ছে দুধের সর। আর আমার মা এভাবে দুধের সর দিয়ে খাঁটি ঘি তৈরি করে। আমার মেয়ে ঘি খেতে পছন্দ করে, ওর জন্য এই ঘিয়ের বয়ামটা ভরে রেখেছে। শুক্রবার দিন তবরক খেতে কে কে পছন্দ করো? আমার বাবা মসজিদ থেকে এই খুরমা আর পায়েস নিয়ে এসেছে। আমি বাসায় যাওয়ার পরে দেখেছি যে মা ফ্রিজটা পরিষ্কার করে সবকিছু বের করেছে। আমি যেহেতু চলেই আসবো আবার, তার জন্য সবকিছু গুছিয়ে দিচ্ছি ফ্রিজটার। সত্যি কথা বলতে গ্রামের বাসায় একা হাতে কাজ করতে অনেক কষ্টের। আর যদি বাসায় গরু ছাগল থাকে তাহলে তো আর বলার কোনো কথাই নেই। আমি বাসায় আসার জন্য বোরখা পরতেছি, আর এই সময় অনেক মানুষের চিল্লাফাল্লা। বের হয়ে দেখি আমাদের বাসা থেকে 2টা বাড়ি পরেই আগুন ধরেছে। সে অনেক আগুন। আমি চুরি করে ভিডিও করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। গ্রামের মানুষ যদি ভিডিও করতে দেখে তাহলে যে কে কি বলবে, যেগুলা আপু আমার গ্রামে ভিডিও করে সে আপুগুলাই ভালো বলতে পারবে। আমার বাবা আবার আমাকে আসে রাখে দিয়ে সাথে সাথে চলে গেছে, কারণ ওনার আবার বাসায় কাজ ছিল। আমার এই ভিডিওটাতে যারা এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে আমি ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো
এই ভিডিওটি দেখে নিতে পারো। বাড়িতে আসার পর দেখি বাসায় মাছ আর বেগুন তরকারি রান্না করা আছে। আর এই ঠান্ডার সময় মনে হচ্ছে যদি মাছ আর বেগুন থাকে তাহলে একটু ভাপা পিঠা হলে ভালোই হয়। আমি এখানে খুব সহজে প্রেসার কুকারে একটা ভাপা পিঠা বানাইছি। ভাপা পিঠা বানাইতে আমরা যেভাবে আটাটা গুঁড়ি করি ঠিক সেভাবেই করতে হবে। এরপর প্রেসার কুকারে মুখটা বের করে দিতে হবে যেন গ্যাসটা বের হতে পারে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানির মাধ্যমে গ্যাসটা বাইরে বের হয়ে আসবে। আর সুন্দর করে কাপড় ছাড়াই কুপির মাধ্যমে খুব সহজেই 30 সেকেন্ডও সময় লাগে না, এর কম সময়ে সুন্দর করে একটা ভাপা পিঠা হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। এটা বানাইতে খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। মন চাইলে যে কোনো সময় এভাবে বানিয়ে খাওয়া যায়। পিঠাটা নারকেল আর গুড় দিয়ে খায় অনেকে, আমিও খেয়েছি। তবে আমাদের দিকে এই পিঠাটা শীতের সময় বেগুন আর মাছের ঝোল দিয়ে খায়। দেখুন খুব অল্প সময়ে আর খুব সুন্দর করে আমার ভাপা পিঠাগুলা হয়ে গেছে। আজকে অনেক দিন পর আমি নিজেকে একটু সময় দিচ্ছি, একটু গুছিয়ে খাচ্ছি। অনেকেই বলতে পারে যে ভাপা পিঠা আবার এগুলা কিভাবে খায়। আমরা এভাবেই খাই, অর্থাৎ যেদিকে যে খাওয়াটা যেভাবে চলে সেভাবেই আর কি। আমরা ছোট থেকে এভাবেই খেয়ে আসছি। আর আমাদের দিকে যদি কেউ গুড় আর নারকেল দিয়ে এই পিঠাটা খায় তাহলে সে বলবে ধুর এগুলা কি কোনো খাওয়ার হইলো। আমাদের মাছ আর বেগুনের তরকারি দিয়ে খাওয়াই অনেক ভালো। শীতে এই প্রথম আমি ভাপা পিঠা বানাই খাচ্ছি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।